গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো টিগার ফিঙ্গার নিয়ে অতীতে আমি দুটো ভিডিও করেছিলাম, সেখানে অনেক কমেন্ট এসছে। তো আমি কমেন্ট পড়ে যেটা বুঝলাম, তো সবাই ঠিকঠাকভাবে টিগার ফিঙ্গারকে অ্যানালাইজ করছেন না, বা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে আপনারা ব্যর্থ। তো আজকের এই ভিডিওয়ে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কখন কোন ট্রিটমেন্ট নিলে আপনারা সহজেই টিগার ফিঙ্গারকে ম্যানেজ করতে পারবেন, এবং বাড়িতে যে এক্সারসাইজগুলো আপনারা করবেন কখন করা উচিত সেটাও ক্লিয়ার করে দেবো। তো ভুল ধারণা থেকে নিজেদেরকে পার করতেই হবে, তবেই একটা রোগকে আপনারা সম্পূর্ণ সুস্থ করতে পারবেন। কারণ ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর এক্সারসাইজ দেখানো আছে। আপনারা কি করছেন, বিগিনিং স্টেজেই কিন্তু সেই এক্সারসাইজগুলো করে সেই রোগটাকে আরও জটিল করে ফেলছেন। তো সেই জটিলের হাত থেকে বাঁচতে গেলে আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বলবো ভিডিওটি শেষ অবধি দেখুন। তো প্রত্যেকের কাছেই নিশ্চয়ই টিগার ফিঙ্গার কিভাবে হয় তা ক্লিয়ার হয়ে গেছে, তাও জাস্ট একটু আমি বলে রাখি। আমাদের হাতের এই প্রত্যেকটা আঙুলের একদম ডগা থেকে কিছু টেন্ডন থাকে, যা এখানে মাসেলস গুলো কন্ট্যাক্ট করে। তো এই টেন্ডনগুলো কিছু পুলির ভেতর দিয়ে যাওয়া আসা করে। তো যখনই কোনো কাজ করতে গিয়ে বা অতিরিক্ত প্রেসারে ওই টেন্ডনের যে কভারটা আছে সেটি যদি ড্যামেজ হয়ে যাওয়ার ফলে সেখানে ইনফ্লামেশন তৈরি হয়, আর ধীরে ধীরে একটা নুটস অর্থাৎ গাঁটের মতো তৈরি হয়। তো A1 পুলি যেটা এখানে থাকে সেটা আমাদের টিগার বা থামের কাছে হতে পারে, বা যে কোনো ফিঙ্গারে হতে পারে। তার মুখের গোড়ায় যদি ওই দানার মতো ওঠে, তো সহজে ওই টেন্ডন আসা যাওয়া করতে পারে না। তো আমরা যখন জোরপূর্বক মুঠো খুলি তখন একটা খটাস করে শব্দ করে খোলে। যখনই এই ধরনের ফিলিংস বা ব্যথা শুরু হবে, বুঝে যাবেন যে আপনার টিগার ফিঙ্গার হয়েছে। তো শুরুতেই আমরা কি করি, ইউটিউব দেখে যারা ইনফ্লুয়েন্স করছে তাদের দেখানো এক্সারসাইজ শুরু করে দিই। এর ফলে হয়তো কেউ ভালো রেজাল্ট পাবে, কিন্তু সবার ক্ষেত্রে হবে না। কারণ এই যে নুটসটা তৈরি হয় এটা টেন্ডনে, এটা খুব হার্ড হয়, কোনো মাসেলের এই নুটস নয় যেটা আমরা স্ট্রেচ করলে চলে যাবে। কারণ ওই নুটসটাকে প্রপার ট্রিটমেন্টের দরকার। তো অবশ্যই শুরুতে একজন ভালো অর্থোপেডিক ডক্টরের কনসাল্ট নেবেন। অর্থোপেডিক ট্রিটমেন্টের সাথে সাথে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করিয়ে তার পরামর্শে যে স্ট্রেচিংগুলো দেখাবে সেগুলো আপনারা বাড়িতে ধীরে 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 প্র্যাকটিস করবেন। তো শুরুর দিকে একটু আইস দেওয়ার দরকার পড়ে, সপ্তাহখানেক আপনারা একটুখানি আইস দিলেন যাতে ওই সোয়েলিংটা ধীরে ধীরে ম্যানেজ হয়ে যায়। তারপরে কন্ট্রাস্ট থেরাপির দরকার পড়ে, ঠান্ডা জল গরম জলের সেক। তো এই ধরনের যে প্রসিডিওরস আছে সেগুলো একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট আপনাদেরকে গাইড করে দেবে। ট্রিটমেন্ট করার পরে যখন দেখবেন ব্যথাটা অনেকটা কম হয়ে গেছে, তারপরে আপনারা এক্সারসাইজটা শুরু করবেন। শুরুর দিকে একটু টেন্ডন গ্লাইডিং করবেন আর স্ট্রেচিং করবেন। তো ফার্স্ট টেন্ডন গ্লাইডিংটা শিখে নিন। হাতটাকে স্ট্রেট রাখবেন। স্ট্রেট রাখার পরে এখান থেকে একদম ক্লোজ একটা ভাঁজ করবেন। তারপরে এখান থেকে পুরো এটাকে স্ট্রেট করবেন, এখানে নামাবেন, মুঠো করবেন, একদম ডগের দিকে ভাঁজটা রাখবেন, আবার স্ট্রেট উঠে যাবেন। 1 2 3 4 5 and 6। এবার আপনারা এটা 5 থেকে 10টা সারাদিনে 3 থেকে 4 বার বা 5 বার করতে পারেন। টিগার ফিঙ্গার বা টিগার থাম যেটাতে হয়েছে, যদি টিগার থাম হয় তো এইভাবে ধরে হালকা করে লাইট স্ট্রেচ করবেন, 10 সেকেন্ড হোল্ড, আবার এদিকে নিয়ে চলে আসবেন। যদি আঙুলের ক্ষেত্রে হয় সেক্ষেত্রেও আপনারা এইভাবে ধরে, আর যদি মাল্টিপল হয় তাহলে এইভাবে স্ট্রেচ করবেন, আবার মুঠো করে নেবেন। এই দুটো এক্সারসাইজ আপনারা সারাদিনে 3-4 বার করতে পারেন। 6 থেকে 8 সপ্তাহের মধ্যেও যদি টিগার ফিঙ্গার এই ধরনের ট্রিটমেন্ট করার পরেও ম্যানেজ না হয়, তখন আপনারা অবশ্যই ডক্টর দেখিয়ে আপনাদের
ব্লাড সুগার নিয়ন্ত্রণ রেখে এই জায়গাতে যেখানে প্রবলেম হচ্ছে স্টেরয়েড ইনজেকশন নিতে পারেন। স্টেরয়েড ইনজেকশন একটা নেওয়ার পরে অনেকটাই কম হয়ে যায় এবং কন্ডিশন অনুযায়ী আরও 2-1টা নিতে হতে পারে, সেটা আপনার লাভ হচ্ছে কিনা। আর স্টেরয়েড ইনজেকশন নেওয়ার পরেও যদি ট্রিটমেন্ট ফেলিওর হয়, তারপরে গিয়ে আপনারা সার্জারি করবেন। এখানে যে পুলিটা আছে, তো ছোট্ট একটা সার্জারি লাগে, কাট করে দেবে। কাট করে দেওয়ার পরে টেন্ডনটাকে রিলিজ করিয়ে দেবে, তো অনায়াসে আপনারা মুভমেন্ট করতে পারবেন। তো আমরা যদি শুরুতেই যদি সঠিক চিকিৎসা করতে পারি, অর্থাৎ ডক্টরি ট্রিটমেন্টের সাথে সাথে ফিজিওথেরাপি, তাহলে 100 জনের মধ্যে 90 জন 2 থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যেই কিন্তু সুস্থ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওয় সবটাই ক্লিয়ার করে দিতে পারলাম। তো যাদের এখনো ডাউট থাকছে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান, আমি আবার উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। স্বাস্থ্যের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।